সকাল আমার প্রিয় বন্ধুরা। তো আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে উঠোনের কাজগুলো সারতে শুরু করলাম। তো দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে গোবর ছড়াটা দিতে শুরু করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজ ঘুম থেকে অনেক সকালেই উঠেছি, কারণ আজ চড়ক পুজো। পুজোর দিন সকাল সকাল না উঠলে হয় বলো বন্ধুরা? তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এক পাশে গোবর ছড়া দেওয়া হয়ে গেছে। তো আমি আবার কিছুটা গুলে নেব। এ পাশের মাটিগুলো খুবই নরম, তাই আমি বেশি বেশি করে গোবর ছিটিয়ে দেব, যাতে মাটিগুলো খুব তাড়াতাড়ি বসে যায়। তো বন্ধুরা, আমার এপাশের গোবর ছড়া দেওয়া হয়ে গেছে। তো আমি এবার দোয়া লিপতে যাব গোবর আর মাটি দিয়ে। বন্ধুরা, তোমরা কে কে এই দোয়া লিপতে যা পারো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু আমার মার কাছ থেকেই শিখেছি, তো তোমরা কার কাছ থেকে শিখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার দোয়া লেপা হয়ে গেলে আমি হাত পা ধুয়ে চলে যাব ঘরের কাজ করতে। ঘরে এখনো ঘর ঝাড় দিতে বাকি, ছেলে এখনো ঘুমিয়ে আছে, ঘুম থেকে ওঠেনি। আজকে আর টিউশন নেই, বিকেলে টিউশন আছে, তাই ও শুয়ে আছে এখনো। তো দেখো, আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে দোয়া লেপা, এক পাশেরটা বাকি আছে আর। তো আমি এই পাশেরটা করেই আমি ঘরে চলে যাব হাত পা ধুয়ে, ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে কাল রাতের বাসন ছিল, সেই বাসনগুলো আমি মেজে নেব। বাসন মেজে আমি চলে যাব রান্না করতে। আজ দুবেলার রান্নাটা করে রাখবো, কারণ আজ একটু বেরোবো ছেলেকে নিয়ে। তো অবশ্যই তোমাদের সেটা শেয়ার করবো, কোথায় যাই কী করি সবটা শেয়ার করবো আজ তোমাদের সাথে। তো বন্ধুরা, চলে এলাম রান্না করতে। আজ তো নিরামিষ, তাই বেশি কিছু রান্না করব না, দু রকমই রান্না করব। শাক করব আর এক সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করব। তো নিরামিষ হলে কি খাবো কি না খাবো সেটাই বুঝতে পারি না। আমি চটপট রান্নাটা করে নেব। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি কলপাড়ে সব বাসনগুলো নিয়ে চলে এসেছি। এইদিকে ছেলেকে 10 মিনিট আগে বলে দিয়েছি, বাবা তুই কলে চান করতে যা, না হলে আজকে সারাদিন কাটিয়ে দিবি তুই কলের মধ্যে। তো আমি এবার বাসনগুলো চটপট করে মেজে নেব। মেজে নিয়ে আমি রেডি হতে চলে যাব চান টান করে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চান করাটাও কমপ্লিট হয়ে গেল। ছেলেকেও চান করিয়ে দিয়েছি। তো ছেলেকে শুধু প্যান্টটা পরিয়ে দিয়েছি, না হলে এখন জামা পরলেও পুরো জামাটা নোংরা করে ফেলবে। তো আমি রেডি হয়ে চলে এসেছি আয়নার সামনে। তো আয়নাটাতে একটু ধুলো পড়েছিল, তাই মুছে দিলাম। তো দেখো, তো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে, টাটা। তো বাড়ি থেকে বেরিয়ে ক্যামেরাটা বের করতে পারিনি, খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি। তো দেখো কত সুন্দর প্রকৃতি, খুব সুন্দর লাগে এই জায়গাটা, খুব ভালো লাগে। তো এই একটা ব্রিজ দেখো, এই ব্রিজটা থেকে একটা গাড়ি বেরোতে পারবে, একটা গাড়ি দাঁড়িয়ে থাকে এই সাইডে, সাইড করে দাঁড়িয়ে থাকে, আর একটা গাড়ি পাস হয়। তো এই দেখো, এবার আমরা চলে যাব। তো ওখান থেকে আমরা চলে যাব একেবারে মন্দিরে, কালী মন্দিরে। তো আমরা কালী মন্দিরে পৌঁছে গেছি। তো এখানে একটু ঘোরাঘুরি করবো। পেছনে এই বড় মন্দিরের পেছনে আরেকটা মন্দির আছে,
তো আমরা ওই মন্দিরটাতেই চলে যাচ্ছি। এই মন্দিরটাতেই আজকে চড়ক পুজো হবে। এখানেই আজকে চড়ক পুজো হবে, যেহেতু বাস টাস হচ্ছে, এখানে প্যান্ডেল হচ্ছে হয়তো, আমি ঠিক জানি না। আর আজকে আমি যেই জুতোটা পরে গেছি সেই মন্দিরের সামনে একই রকম জুতো 4 জোড়া, আমারটা নিয়েই 5 জোড়া জুতো। তো দেখো আজকে এখানে পুজো হচ্ছে, ওই যে সবাই ছবি টবি তুলছে। তো আমরা ভেতরের দিকে চলে যাব। ভেতরে ঢুকতে প্রবেশ পথেই মহাদেব বসে আছেন। তো তারপরে ডান দিকে চলে যাব, ডান দিকেই আছে রাধা কৃষ্ণ। তো দেখো কত সুন্দর অপূর্ব দেখতে। তো অনেক ভিড় আজকে, কারণ আজকে সবাই জল ঢালবে। এই যে নন্দী মহারাজ, আজকে সবাই জল ঢালবে, আজকে চড়ক পুজো। এই যে মন্দির, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা প্রকৃতি। মন্দিরের আশেপাশে এত সুন্দর প্রকৃতি। মহাদেবের মন্দিরের সাইড দিয়েই চলে গেছে মা গঙ্গা। তো এটা একটা ঝিল। তো তারপরেই একটা এরকম একটা কাণ্ড হবে ভাবতেই পারিনি। হাফ রাস্তায় এসে দেখি আমার ব্যাগটাই ছিঁড়ে গেছে। তো ওখান থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম। তোমরা কমেন্ট করে জানিও যে কোন ব্যাগটা ভালো লেগেছে। তো আমি নিয়েছি ডান দিকের ব্যাগটা। তো তারপরে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। তো ওখান থেকে একটু দই নিয়ে নিলাম, আমি আর আমার ছেলে খাবো। তো তোমরা কে কে দই খেতে পছন্দ করো? আমি তো খুবই পছন্দ করি, আমার ছেলেও খুব পছন্দ করে। তো একটা দই দুজনে মিলে ভাগ করে খেয়ে নিলাম। তো রেস্টুরেন্টে অনেক চেনাশোনাই আছে, তো তাদের সাথে একটু কথা বলছিলাম। জিজ্ঞাসা করছিল যে কোথায় গেছিলে। আমুলের এই দইটা খুবই ফ্রেশ, খুবই টেস্টি খেতে। তো আমি খেলে এই আমুলের এই দইটাই খাই। তো এখান থেকে আমি আবার দুটো লস্যি নিয়ে যাব আর একটা বাটার নিয়ে যাব। এই রেস্টুরেন্টটা খুবই চেনাশোনা পুরনো দোকান। তো আমরা আসলে এখানে বসেই খেয়ে নিই। তো ওই দাদারা জিজ্ঞাসা করছিল যে কোথায় গেছিল বোন। আমি আবার বললাম যে এই মন্দিরে এসেছিলাম, আজকে তো পুজো মন্দিরে, তাই দেখতে আসলাম। তো দেখো বন্ধুরা, আমি দুটো লস্যি নিয়ে নিয়েছি আর একটা বাটার নিয়ে নিয়েছি। তো দেখো ফ্রিজে কত কোল্ড ড্রিঙ্কস সাজানো আছে, দেখেও মনটা শান্তি লাগছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।